কোন কি হইছে? কি রে? এই তোর বাড়ি থেকে আইতে এত সময় লাগে কেন? হ্যাঁ, বাড়িতে কি করস? ওমা, তুই তো ঠিক মতো সাজগুজ করস নাই। আপনার মতো অস্থির মানুষের লগে সংসার করতে গেলে সাজগোজ করন যায়? বাড়িতে মা আছে, কোনো খোঁজ খবর রাখেন? হ্যাঁ, খাওয়াইতে হয়, খাওয়াই পরে তারপরে আইতে হয়। আপনার ফোনের জ্বালায় তো আমি নিজেই খাইতে পারলাম না। এই এত কথা না কইয়া ঠোঁটের মাঝখানে দুইটা ডলা দিয়ে তাড়াতাড়ি যা, টাইম চলে যাইতেছে। কষাইগিরি করতে করতে না মনটাও কষাইগো মতো হয়ে গেছে। লিপস্টিক হাতে করে লয়ে আইছি। তাড়াতাড়ি কর। এই এত সময় লাগে, তাড়াতাড়ি দুটো ডলা দেস না। দশিমের বাড়িতে মাংসটা লয়ে যা, দেরি হইলে আবার রাগারাগি করবো। মেহমান চলে আইতেছে মা, যা। আপনি যা করতেছেন অতিরিক্ত করতেছেন কইলাম। মানে কোন জায়গায় শুনছেন বড়ে দিয়ে কেউ মাংস বেচায়? আপনি নিজে যেতে পারেন না? আহা, বুঝতেছস না কেন? আমি গেলে তো দাম কম দিয়ে দিব, তুই গেলে দাম কম দিব না, বুঝছস না? তাছাড়া বাড়িতে তোর কাম কি? দুইজনে মিলে দোকানদার রেডি করি। আমি যদি যাইগা, ওই সময় যদি কাস্টমার আই, তখন কি হইব? কি আর হইব? আমি মাংস বেচুম। তুই বেচবি? এই তুই পারবি না, যা তাড়াতাড়ি যা, দেরি হয়ে গেলে জসিম আবার রাগ করবো। যা, আমি তোর নগদ লই আইস। ওরে বাপ রে বাপ, কি ব্যাপার? আমার দোকানের সামনে এত মানুষের ভিড়। হ্যাঁ, তা সবাই মাংস নিব নাকি? আরে ভাবির দোকান থেকে মাংস না নিলে কি কারো ভাত হজম হইব? কি বলেন সবাই? হ্যাঁ, আরে সেই জন্যই তো দোকানের নাম দিছি জামাই বউ মাংসের দোকান। তা কে কত কেজি নেবে বলেন? আরে বেটা মাংস নিব তো, মাংস নেওয়ার জন্যই তো আসি। এখন নিব না, কবিতা ভাবি বাসায় গিয়ে মাংস দিয়ে আসবে, তাই না ভাবি? এ জসিম, এই এখনো সময় আছে, ভালো হয়ে যা। তুই প্রত্যেক দিন এই দোকানে আইসা কবিতার দিকে যে চায় থাকস, নজর দেস, এইটা কিন্তু ঠিক না। তোর বাড়িতে বউ আছে। কাকু ফাউল কথা কন কেন আপনি? আমি কবিতা ভাবির দিকে নজর দিছি মানে? আমি তো মাংসের দিকে নজর দিছি। আরে আপনি কথা নেই বর্তা নেই, আও করি একটা কথা কই আলান। আমি এই দোকানদার রেগুলার মাংস কিনি, আপনি কিনেন? একদিনও তো দেখলাম না 1 কেজি মাংস কিনতে। মিজান, তুই কো আমি কি তোর দোকান থেকে মাংস কিনি না? অবশ্যই কিনে। আরে কাকা তো ঠিকই কইছে। তা কাকা এখন কয় কেজি নিবেন কর, দেবো ওইটা দেই। কালকে না নিছি। আজকে নিব না, কালকে নিলাম না, এখন এই কথা কন কেন? হ্যাঁ বুঝছি আপনি মিয়া বুড়ো হইছেন, কিন্তু খাইছিল দা নাই। আপনার দামটা কি আমি বুঝি না। না আপনার দামটা হইছে এই যে কবিতা ভাবিরা বাসায় নেওয়ার না। আচ্ছা আমি বুঝতে পারছি। মিজান, তুমি দোকানে থাকলে না আজকে কোনো মাংস বিক্রি হবো না। তুমি একটা কাজ করো, এই যে মাংসগুলো কাইটে রাখছি রিনা ভাবিগো বাড়িতে নিয়ে দিয়ে আসো। যাও। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ব্যস্ত, আমি দিয়ে ভাবি অনেকক্ষণ ওয়েট করলাম, ভাই কখন দেবো? এই আপনারা কি মাংস কিনবেন? না কিনলে আসতে পারেন। এই ফাউলে হাবরে এককালে দাঁত হালাই দেবো, আসেন মানে? এই বেটা, আমরা এই দোকানদার রেগুলার মাংস নেই, এটা আমাদের বান্দা দোকান। তুই কইতেছ তো আসেন, আর যেতে গুছি যান, সব মাংস আমি একলা কিনুম, আর ভাবির লোক আমার গল্প আছে। এই এই রতন, এটা তুই কি করলি? সব মাংস কিনা নিবি মানে? এই তুই এত মাংসটা কি করবি? ভাবি যেতে কর না, সময় নষ্ট করা যাবো না। আচ্ছা আপনারা যদি আজকে মাংস নাই কিনেন তাহলে আসতে পারেন, পরে দেখা হইব। ভাবি তুমি যেহেতু এত সুন্দর করে বলছো, তাহলে যাই। তুমি বাসায় মাংস নিয়ে আইসো, দেখা হবে, আমি অপেক্ষা করবো। ভালো থাকবেন সবাই। আহারে কি রূপ, এই রূপ লিয়া কষাগিরি কেমনি কি ভাবি? আপনি তো বুঝলেন ভাইজান, কিন্তু মিজান কষে তো বোঝে না। স্যার বাদ কন, কত কেজি মাংস দেব? কেজিতে হইব না ভাবি, সব মাংস লাগবে। সব নেবেন? ভাবি, ও ভাবি, মিজান ভাই চলে আইছে। মিজান কষাই তরতাজা গরুর মাংস লয়ে আইছে। মিজান কষাই যে সব সময় তাজা মাংস বেচে সেটা আমি জানি। ঠিকই বলছেন ভাবি। এখন মাংস নেন, আমার টাকা দেন, আরো অনেক জায়গায় মাংস বিলাইতে।
কষাই। মাংস কাটতে কাটতে মনটা একদম কষাই হয়ে গেছে। মিজান, আমার স্বামী জানি কই থাকে? কই আবার? বিদেশে, সৌদি আরব। সৌদি আরবের মরুভূমিতে কাজ করতে করতে তার বুকটা পানির জন্য তড়পায়। আমি এত কইরা তারে কই দেশে চলে আসো, এত টাকা পয়সার দরকার নাই। আচ্ছা মিজান, ঘরে এরকম বউরাই তো কেউ বিদেশ থাকতে পারে? না না না, একদম ঠিক না, একদম ঠিক না। আমি হইলে তো ভাবি 1 মিনিটও থাকতে পারতাম না। এই যে দেখেন না, আমিও কষাই, আমার বউও কষাই, দুইজনে মিললে আমরা মাংস বেশি। কত সুখে আছি, কোনো অভাব নাই এখন আমাকে। কিন্তু আমার অনেক অভাব। তা কিসের অভাব? কত কর মানুষের অভাব। মিজান, এক কাম করো, ঘরের ভিতরে আসো, তুমি বসে রেস্ট নাও, আমি মাংস রান্না কইরা লয়ে আহি, তারপরে দুইজন মিলা একসাথে মাংস দিয়া ভাত খাবো। তুমি না দেখতে একদম আমার জামাই রফিকের মতো। ভাবি, ভাবি, আমার না খুব ইচ্ছা হয় আপনার হাতে রান্না খাইতে, কিন্তু আমার বউ আমার চেয়ে বড় কষাই, টাকাই। যদি একবার শুনে আমার তালাক দিয়ে দিব। আমিও তালাক দিয়ে দিব। কারে? কেন? সৌদি রফিকে তারে তালাক দিয়া তোমার বিয়ে করে নিব। ভাবি খুব ভালো বলছেন, ভালো বলছেন। বলি আর এই কথাটা বললেন না। একবার যদি আমার বউ জানতে পারে বা কোনোভাবে শুনতে পারে, তাহলে জীবনও এই মাংস নিয়ে আপনার কাছে আমরা পাঠাইব না। তাহলে কার লাগে গল্প করবেন? সেই জন্য বলতেছি কি ভাবি, মাংস নেন, টাকা দেন, আমি যাই। তাহলে আজকে ঘরে আইবা না? মনের কথা শুনবা না? আজকে না ভাবি, অন্য আরেকদিন শুনবো। এনে ঠিক আছে, যাও। গেলাম ভাবি, যাই। শান্তি শান্তি শান্তি। বিশ্বাস কর, তোরে পাইয়েন আমি ধন্য। জানি তো এই কথা কে লেগে কইতাছেন, খুব ভালো করে জানি। টাকা কামাই দেই তো এই লেগে আমি খুব ভালো। আপনি তো আবার টাকা ছাড়া কিছু চিনেন না। আর সেটাই তো, টাকা ছাড়া মানুষের দাম আছে নাকি? এই যে এলাকার মানুষ তোর এত পছন্দ করে, সেটা তো তোর কপাল, তোর ভাগ্য। হ্যাঁ, আরে তোর মতো বউ আছে নাকি কারণ? নিজের বউরে বাজারে বানাইতে লজ্জা করে না? করে তো না। আপনি শুধু পেশায় কষাই না, মানুষটাও কষাই। খোটা মারলি? আচ্ছা মার, তোর খোটা আমার মিষ্টি লাগে, কারণ তোর ভালোবাসি না আমি। বুঝছি অভিমান করছস, সমস্যা নাই। কালকে মার্কেটে গিয়া কানের দুল কিনে নেবে, নকল না, স্বর্ণের দুল কিনে নিয়ে আসুন। আগে কালকে কিনে নিয়ে আসেন, হাতে দিবেন, দেখুন, তারপর বিশ্বাস করুন। শরীরটা ভালো লাগতেছে না, ওষুধ শেষ হয়ে গেছে, খাইতে পারি না। আচ্ছা মা, তুমি কি সারা জীবনে অসুস্থ থাকবা? আমি আর কত ওষুধ কিনা দেবো? ওষুধ কিনা দিতে দিতে ফতুর হয়ে যেতেছি আমি। একটু লতা পাতা বাইটা খাইতে পারো না? কি করবো, বয়স হয়েছে তো, শরীরটা ভালো থাকে না। আচ্ছা ঠিক আছে, অসুস্থ হও আর যাই হও, কালকে থেকে দোকানে বসতে। তুমি দোকানে বসবা, আমি আর তোমার বউ মিল্লা বাড়ি বাড়ি মাংস দিয়ে আসবো, 2 টাকা বেশি ইনকাম হবে। কি কইতেছেন আপনি এগুলা? আম্মা দোকানে বসবো মানে আপনার মাথা মতো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা কই খুব, আমি দোকানেই বসবো, কিন্তু তুই বৌমারা দোকানে বসাতে পারবি না। কি কইলা? কবিতা বসবো না? তাহলে ব্যবসা লাটে, আমার ব্যবসা ধ্বংস, শেষ। আরে কবিতা হইলো টাকার মেশি, ও দোকানে বসলে কাস্টমাররা তুর 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 করে ছুটে আসে, আর তুমি বলছো সে বসবো না। এই তুমি কি আমার ব্যবসার ধ্বংস চাও? কি কি করতেছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? আমি মা হইয়া তোর ধ্বংস চাই? মানুষ শুনলে বিশ্বাস করবো? শোন বাবা, আমি তোর একটা কথা কই, এত লোক ভালো না। একটা সন্তান নেই, বৌমারে ঠিক মতো সংসারটা করতে দে। তোমার কথা কি শেষ? তাহলে যাও, যাও, আমি ওষুধ কিনে দিব, তাও যাও। সব আমার শত্রু। শুনছস শুনছস আম্মা কি কইছে? আরে আমার রমরমা ব্যবসা সেটা বন্ধ করে দিতে চাইতেছে। হ্যাঁ, আবার সন্তান নিয়ে নে, টের পায় কেমনে চলতেছে সংসারটা। আম্মা কিন্তু কথাটা খারাপ করে না। টাকা কামাইতেছেন ভালো কথা,
বউরে দিয়ে টাকা কামানো কিন্তু ঠিক না। তোর কথা না আমার মজা লাগতেছে, তিতা তিতা লাগতেছে। আমি যেমনে বলে এমনি শুনিস, সংসারটা আমি চালাই, আমি বুঝি। যা শুয়ে পড়। কিরে মিজান, তোর দোকানের মাংস বিক্রি কেমন চলতেছে? আর তোর বউ কই? কাকা, আমার দোকানের বেচা বিক্রি কেমন চলতেছে সেটার কথা জিজ্ঞেস করছেন, ভালো লাগছে। আমার বউর কথা জিজ্ঞেস করছেন কেন? আর তুই হইছস কসাই, তোর বউ হইছে কসাই, তোর বউর কথা জিজ্ঞেস করলে এখানে সমস্যাটা কি? কাকা, বয়স হয়েছে কিন্তু মনটা পরিষ্কার করে, বুঝছেন? মানুষের বউর দিকে নজর দিতেছেন কেন? হ্যাঁ, মাংস কটুক লাগবো কোন? আমার বাড়িতে তোর বউয়ের মাংস দেওয়ানোর কথা ছিল, দিল না কেন? আর দেয় নাই তো দিব। আমার বউ গেছে জসিমের বাড়িতে মাংস লইয়া, সেই জায়গাতে ফিরে আইলে আপনার বাড়িতে আমি পাঠাইতাম। আমার বাড়িতে আগে পাঠাস নাই গেলে গিয়া? আমি কি টাকা কম দেই? আমি হইছি এই এলাকার মেম্বার। তোর বউরে কবি আগে আমার দিকে খেয়াল রাখতে বেশি। এই কাকা, কি করেন এটা? আমার বউ আপনার দিকে খেয়াল রাখবো মানে? কি বুঝাইতে চাইতেছেন? হ্যাঁ, তোর বউরে খেয়াল রাখার কথা কই নাই, আমার বাড়িতে সময় মতন মাংস পাঠানোর সেইটার খেয়াল রাখার কথা কইছি। মিজান, তোর আমি আরেকটা কথা কই, এই যে বউরে দিয়া বাড়িতে বাড়িতে মাংস বিক্রি করাইতেছ, এটা কিন্তু ঠিক না। কাকা, মেজাজটা গরম করেন না কিন্তু। কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা কি আপনার কাছে আমার শিখতে হইব? এত কথা না পেছায় মাংস কয় কেজি লাগবে সেটা কোন? মাংস 2 কেজি দে, মাপে কিন্তু আবার কম দিস না। আর আমার মাংসটা তোর বউরে দিয়া আমার বাড়িতে পাঠাই দিস। না, আর কষাইগিরি করবো না। দোকানে কেউ আসে না মাংস নেয়ার লাগে। মানুষের কি টাকা পয়সা কমে গেল নাকি? খাওন দাওন সাইরে দিছে। ভাইজান, তুমি এত দেরি করছো কেন? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। কি কইতাছেন ভাইজান? আমার জন্য অপেক্ষা করবেন কেন? আপনি তো অপেক্ষা করবেন আপনার এই মাংসের লেগা। মাংসের লাগে মানে? তুমি মানাই তো মাংস, আর মাংস মানাই তো তুমি। ঘুরাই ফিরাই তো একই কথা হইলো, তাই না ভাবি? আচ্ছা, মানলাম ঘুরে ফিরে একই কথা। তো কই, আপনি না কইলেন আপনার বাড়িতে দাওয়াত আছে, লোকজন আইবো, 1 কেজি মাংস আনাইছেন আমারে দিয়া। কই, কাউরে তো দেখতাছি না। অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ভাবি। মানে আমার শ্বশুর বাড়ি থেকে মেহমান আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার বউটা অসুস্থ হয়ে গেছে, তাই মেহমান আসা ক্যান্সেল। এখন মেহমান আসা ক্যান্সেল হয়েছে, তাতে কি হয়েছে? আমি তো আর মাংস আনা ক্যান্সেল করতে পারি না। শত হইলে আমার এই সুন্দর ভাবিটা আমাকে মাংস দিয়ে যাবে। আচ্ছা, ভাবির হাতে মাংস আনানোতে কি মজা কন তো? অনেক মজা, অনেক। আমি না তোমার বুঝাইতে পারবো না। যে খাসটা মিজান হালাই যদি মাংস নিয়ে আসে, মেজাজটা খারাপ হয়ে যায়। আর তুমি আসলে কি যে ভাল লাগে ভাবি। বুঝতে পারছি, ভাবির সাথে দুটো সুন্দর করে কথা কইতে পারলে খুব ভালো লাগে, তাই না? মাশাল্লাহ, মাশাল্লাহ, তুমি খালি সুন্দরী না ভাবি, তুমি তো বুদ্ধিমতীও। আমি না আমার মনের কথাটা কোনোভাবেই তোমার বুঝাইতে পারতেছিলাম না, কিন্তু তুমি কত সুন্দর করে বুঝে গেছো। মাংসটা নেন আগে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয় ভাবি? কি? পিকনিক। মানে আমার বাড়িতে তো কেউ নাই, আর এই যে মাংস নিয়ে আসছো, তাহলে তুমি একটু রান্না করে দিলা, ভালো হয় না? ও, তোমার তো টাকা দেওয়া হয় না। এই না, মাংসের দাম 800 টাকা, আর 200 টাকায় যে তুমি মাংসটা রান্না করে দিবা না, এটা বকশিস। তুমি মনে করো মাংসটা রান্না করে দিলা, আর আমি চুলার পিঠে তোমার পাশে বসে তোমার দেখলাম, আর কুটকুট কুটকুট করে গল্প করলাম। খুব সুন্দর হবে না ভাবি? আসলে কি ভাইজান, ইচ্ছা থাকলেও না উপায়টা নাই। মানে যে আপনারা মাংস দিয়ে গেলাম, আরো 2-3 বাড়িতে গিয়ে মাংস দেওয়ান লাগবো। মিজান তো মানুষ না, একটা অমানুষ। নিজে দোকানে বয়ে থাকে আর আমার দিয়ে মানুষের বাড়িতে মাংস পাঠায়। হালা একটা খাইসটা, আস্তা খাইসটা। ইস, তোমার মতো এরকম একটা সুন্দরী বউ যদি আমার ঘরে থাকতো, আমি তো কোনোদিন তারা রান্না করে যাইতে দিতাম না। আরে হালা এই বউ দিয়ে মাংস পাঠায় বাড়ি বাড়ি। আচ্ছা ভাবি, মানে কোনোভাবে কি মাংসটা একটু রান্না করে দেওয়া পসিবল না? না ভাইজান, এই যে আপনার বাকি 200 টাকা। হাই, কি বলো? তোমার যে টাকা দিচ্ছে ওইটা আমি নিতে পারি? তুমি মাংস রান্না করে দাও না, তাতে কি হয়েছে? তুমি যে আমার সাথে এই যে সুন্দর করে কথা বলছো না, এইটা তো আমি তো 1000 টাকা, এই 200 টাকা তুমি রাখো। আমার যে মাংস দিয়ে গেছে, এটা বকশিস তোমার। কি যে কোন না ভাইজান, ভালো থাকবেন।
বিয়ান আপনি দোকানে বসে মাংস কাটতেছেন? কি করবো বিআই সাহেব, ওরা জামাই বউ দুইজন গেছে মাংস বিক্রি করতে, আমার এখানে বয় রাখছে, মানে একটা কাস্টমার যাতে ফেরত না যায়। তাই বলে মারে যে কষাইয়ের কাজ করাইবো এটা তো মাইনে নেওয়া যায় না বিয়ান। কি করবো কন, আমার মিজান কষাইগিরি করতে করতে মনটাও কষাই হয়ে গেছে। আমার যে শরীরটা খারাপ তা তো দেখবো না, আমার এই শরীরেই মাংস বিক্রি করতে হইব। আপনার ছেলে কষাই এটা আমি জানি, আমার মেয়ের যদি মাংস বিক্রি করাইবো এটা যদি জানতাম তাহলে বিয়ে দিতাম না। আমি কি জানি আপনার মায়ের দিয়েই কাজ করাইবো? আমি তো কত করে নিষেধ করি, আমার কথা তো শুনেই না। আরে মেয়েরা সংসারে কাজ করব, ঘরের কাজ করব, হ্যাঁ তাকে দিয়ে কষাইয়ের কাজ করাইবো না। আপনার ছেলে আসুক, বাড়িতে যে একটা হেনস্থা করতেই হইব। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান, আমি তো দোকান থেকে বাড়িতে যাইতে পারবো না। বাড়িতে কি জন্যে? বাড়িতে লোকজন আছে, খালি বাড়ি, ওটা এখানে বসে থাকি। আপনি কোন এসেছেন? আমা এই মাংস কিছু বেচতে পারছিলা? এই তো বাপ, এই যে বেচতেছি। জামাই তোমার শ্বশুর এখানে বসা, আমার সালাম কালাম না দিয়ে মার কাছে জিজ্ঞেস করতেছ মাংস কতটুকু বিক্রি করছে, তার হিসাব নিকাশ দিতেছ। মানে হয়েছে কি আব্বা, আমার কাছে টাকাই সব, ওই টাকা গুনতে গুনতে আপনার দিকে নজর যায় নাই। আচ্ছা দুঃখিত। কেমন আছেন আপনি? ভালোই ছিলাম, এখন ভালো নাই। সবে মাত্র আসলাম, এই আইসা দেখলাম তো শাশুড়ি মাংস বিক্রি করতেছে। আব্বা খালি আমার আম্মাই মাংস বিক্রি করে না, লগে আপনার মেয়ে কবিতাও মাংস বিক্রি করে, আর ইনকাম অবশ্যই আমার চেয়ে বেশি। কি করবো কোন আব্বা, আমি দোকানে আসলে কাস্টমার বেশি আসে। তারপরে তুই মাংস বিক্রি করবি? তোর ঘর নাই, তোর সংসার নাই, অন্য কাজকর্ম নাই? আমি তো কোনোদিন দেখি নাই যে মেয়েরা দোকানের মাংস বিক্রি করে। তুই আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিস। আমি কি শখে করি নাকি আব্বা? জামাই রেসি কোন না, মানে আব্বা হয়েছে কি, মানে নারী পুরুষ সবাই তো সমান, কবিতা যদি মাংস বিক্রি করে এতে দোষের কি কন্ত? তুমি চুপ করো, কথাটা একটু বেশি কও। তাই বলে মেয়ে মানুষ কষাই হইব? আচ্ছা হয়েছে হয়েছে বিআই সাহেব, চলেন তো বাড়ি চলেন। আমি যা, মেহমান আছে, মাংস দে। আরে কি কইতেছো, মাংস এখনই দেওয়া লাগবো, পরে দিলে হইব না? হ্যাঁ আমার আব্বা হইছে বাড়িতে, তোমার শ্বশুর আব্বা, অন্য কোনো কুটুম আহে নাই। বেশি করে সুন্দর করে শুধু মাংস কেটে দাও। গরুর মাংস মজা হয়েছে, মার একটু দেখ। গরুর মাংস মজা হয়েছে, মজা হইব না? গরুর মাংসের দাম জানেন কত? 800 টাকা, 2 কেজি 1600 টাকা। 1600 টাকা আর 3200 টাকা হয়, এটা জানি আমার দরকার কি? খাওয়ার দরকার খাইতেছি। হ্যাঁ আপনার কাছে তো খাওনি, খান ইচ্ছা মতো খান। কি কইলা তুমি? এই তুমি কি কইলা? আমি তোমার শ্বশুর, এইভাবে তুমি আমার কথা বলতে পারো না। এই কবিতা তুই কিছু কষ্ট কেন? আব্বা কেন যে কষাই লগে আমার বিয়াটা দিছো? পলিজা গুড়দা বলতে তো কিছুই নাই, সব কষাই লান কাটটা লাইছে। আমার তো বউ মনে করে না, মনে করে আমি টাকার বেশি। একটা কথা আমি আগেও বলছিলাম, এখনো বলতেছি, জীবনে টাকা পয়সা দরকার আছে, কিন্তু সেটা করতে যাই নিজেকে সর্বনাশ ডেকে আনবো। ঘরের বউ ঘরে রাখতে হবে। আপনি একটু ভালো করে কন তো, আমার কোনো কথাই শুনে নাও। আব্বা কথা বাদ দিয়ে আপনি খান। আপনি বুঝেন একটা সংসার চালাইতে কত টাকা লাগে? হ্যাঁ বুঝেন তো না, একার ইনকামে সংসার চলে না, স্বামী স্ত্রী দুজনে মিলে ইনকাম করতে হয়। আচ্ছা আপনি যে এত টাকা টাকা করতেছেন, আপনার এত টাকা খাইবো কেডা? একটা বাচ্চা কাছেও তো নাই। কত সুন্দর কতবার করে কইছি একটা বাচ্চা নেই, তাইলে সুখী শান্তিতে সংসার করে ওর পিছে টাকা মানতে পারবে। যতবার কইছি ততবার না করছে। এই কথাটা কি সবার মাঝখানে বলা লাগে? ঠিকই তো কইছে, তোর যদি একটা সন্তান থাকতো তাহলে কত মজা হইতো না? আমি ওর লাগে খেলাধুলা করতে পারতাম একটু। মারে আর একটু মাংস দে। কি শুরু হচ্ছে? আচ্ছা আপনার বয়স কত? যে পরিমাণ প্লেটের মধ্যে মাংস নিচ্ছেন, এগুলো যদি শেষ করে আপনার প্রেশারটা হাই হয়ে যাইব, বুঝেন না? কে খবরদার আমার আব্বার খাওন নিয়ে কোনো কথা কইবেন না। আপনারটা আপনি খান। আব্বা এই এটা শেষ করো, একটু লয়ে আইতেছি। কি ব্যাপার আব্বা? আপনি একা আসলেন, কবিতা কই? কবিতা তো কইলো তার শরীর নাকি ভালো না, তাই আহে নাই। আরে এটা কোনো কাজ করলেন আপনি? হ্যাঁ একটা বিষের পরে টুক করে খাওয়াই দিতেন, তাহলে তো শরীরটা ভালো হয়ে যেত।
দেখছো? আরে কবিতা যদি মাংস না নিয়ে কাস্টমারের বাড়িতে যায়, কাস্টমার তো রাগ করে। এই কথা আমি বারবার বলবো, কতবার বলবো কোন তো? এই চুপ! তোমার কথা কিছু লজ্জা করে না? হ্যাঁ, তোর আমি সাবধান করে দিতেছি, কবিতারে দিয়ে মাংস বিক্রি করাইবা না, আর তোমার মায়েরে এই মাংসের দোকানে বসাইবা না। কথাটা তোর মন থাকে? আরে বাপ রে বাপ, আপনার কথা শুনি আমার ব্যবসাটা লাটে দেই না। মাংস দিয়া ভাত খাইলে আর পায়ের উপর পা তুললে দাঁত খিলাল করলে এরকম বাণী বেরোয় মুখ দিয়া। আচ্ছা বাদ দেন, উপরে ওঠেন। উপরে ওঠেন না? উপরে উঠে আমি কি করব? উঠতে বলছি, উঠেন না। আরে উঠুম বুঝলা, উঠে করুম নাকি? আরে উঠেন তো, উঠেন। মজারা দেখতেছি। উঠেন, এই জায়গায় বসেন, বসেন। এই নেন, বাদরে সুন্দর করে বানান। আমার বাড়িতে বসে বসে খাওয়ার কোনো সুযোগ নেই, বানান। জামাই, তুমি গেলাম আমার সাথে চরম বেয়াদবি করতেছ, শ্বশুরতে কষাইগিরি করতে চাও। হ্যাঁ, জিনিসটা বাড়াবাড়ি হয়ে যেতেছে না? বাড়াবাড়ি কি আছে আব্বা? হ্যাঁ, কাজটা এত ছোট করে দেখেন কেন? কাজ করলে সমস্যাটা কি? হ্যাঁ, বসে বসে খাইবেন খালি? আসলে কষাইগিরি করতে করতে মনটাও কষাই হয়ে যেতেছে। বেশি কথা কই না আব্বা, মাংস দিয়ে ভাত খান 3 বেলা, গায়ে গোত্রে প্রচুর শক্তি, সেই শক্তিটা একটু কাজে লাগান না। সমস্যাটা কি? কি করতেছে? এটাতে কোপাই লইব? হ্যাঁ, আগেটা ধরেন, এটাতে চামড়া ছোলা নাকি? হ্যাঁ, কষাইয়ের কাছে মেয়ে বিয়ে দিছে, কিচ্ছু জানে না কেমনে মাংস বানায়, কেমনে পা বানায়। হ্যাঁ, এদিকটা মারেন। আরে বাবা রে, এদিকটা। হ্যাঁ, মারেন মারেন। মিজান কষাই কি তোর দোকানে নতুন কর্মচারী রাখছস নাকি? আরে কর্মচারী রাখছো, একটা জুয়ান পোলারে রাখবে না? এই বুড়া মানুষে মাংস কাটতে পারবে? চাপাতেই তো জাগাইতে পারবে না। এই সাবধানে কথা কন মিয়া, আমি তো কষাই না, আমার কি কষাইয়ের মতো মনে হয় নাকি? আমি মিজানের শ্বশুর। মিজান, তোর শ্বশুরও তুই কষাই বানাই দিলি? ইসিরে কাকা, করলেন কি? দিলেন তো সাতাইয়া। এমনি রাজি করাইতে পারতেছিলাম না, অনেক বুঝাই শোনায় তারপর রাজি করাইছি। কাটতেছিল, এর মধ্যে আবার দিচ্ছেন খোসা ভাইয়া। আচ্ছা বাদ দেন কাকা, গরু আনছেন, বেচবেন নাকি? দাম কত? এইখানে দাম বলা যাইব না। মিজান, এদিকে। সব কথা কি সব জায়গায় কওয়া যায়? আসো, বাইরে আসো। ও তা তো অবশ্যই অবশ্যই। আব্বা, সুন্দর করে এই পাদুরের নালান বুঝেন তো? কিছু বুঝেন না, চামড়াটা আগে চুলান পরে দেখতেছি। না, আজকে যাওয়াই দোকানে করলা, তোমার মায়ের কম আর কবিতার কম, দেখি কি বিচার করে। তো বিচার করেন না আব্বা, যেটা করতেছি সেটা করেন। আমি কাজে যাই, গরুটা কি নাই করেন। করতেছি, তুমি দাও। 3 বেলা গরুর মাংসটা ভাত খিলাইব। পাইছি রে। আম্মা, আম্মা, আরে ঘুমাইছো নাকি? ও শ্বশুর আব্বা কই? কবিতা, তোমার আব্বারে নিয়ে আসো। আরে দেহ না কি লই আইছি। রাত করে তো চেঁচামেচি কিসের? হ্যাঁ, ঘুমাইতে দিবে না নাকি? আব্বা, গরু লই আইছি। আম্মা বিশ্বাস করো, কি যে সস্তায় দিয়ে আইছি, বিশাল লাভ হইব। এত খুশি কেন আপনি? কোন তো চুরি করে গরু নিয়ে এসেছেন নাকি? এই যে তুই কিন্তু কোনো সময় আমার ভালোটা দেখোস না। আরে চুরি গরু আনবো কেন? হ্যাঁ, কিনাই আনছি, তবে সুবিধা আছে। আগে টাকা দেওয়া লাগবো না, মাংস বেচা তারপর টাকা দেওয়া লাগবো। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। তাহলে তুই এক কাজ কর, কি? খাওয়ার পর তুই বাইরে এসে বস। যে পরিমাণ চোরের উপদ্রব বাড়ছে। আরে না না না, আজকে আমি পাহারা দিতে পারবো না গরু, এমনি আমার অনেক খাটাখাটনি গেছে। আজকে গরু পাহারা দিবে আমার শ্বশুর আব্বা। কি আব্বা, পারবেন না? সৎ কথা। হ্যাঁ, আর তো খালি কষাই না, ওটা চরম বেয়াদব। হ্যাঁ, আমারকে গরু পাহারা দেওয়ার জন্য, আর আজকে আমার যে কষাইয়ের কাজ করাইছে, কাজটা কি ভালো করতে পেয়ে না? আপনি কোন? না না না, এই কাজটা করা কিন্তু তোর ঠিক হয়নি। একটু আচ্ছা আচ্ছা, বুঝছি, আমার ভুল হয়ে গেছে। এ কবিতা, ওই আব্বার আইন না একটা স্যার দাও, স্যারে বসে বসে পাহারা দেখি। বিছনা দিও না, তাহলে আবার ঘুমাই যাবো গা। আপনার অত্যাচার কিন্তু মাথা ছাড়াই যাইতেছে কইলাম। বাবা, তুমি খারাপ আছো কেন? কি করুম? তোকে বাড়ি এসে তুমি বিপদ বেড়ে গেছি। তুমি বাড়ি যাও, তুমি এখন এই মুহূর্তে বাড়ি ফিরে যাবা। তুমি কি এই বাড়িতে গরু পাহারা দেওয়ার লাগাইছো নাকি? যাও বাড়ি যাও, এখন বাড়ি যাবা।
আরে আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি তো বিষয়টা খারাপ দেখা যায়। এই কবিতা, এই আরে আমি কইলাম তো আমি নিজেই পাহারা দেবো, শোনো না। এই বেশ, আপনি আমার ছেলের কথা কোনো কিছু মনে করেন না। মানে এত রাত্রে আপনি বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন, বিষয়টা দেখতে খারাপ লাগবে না? বিয়ান, আমার ঘুমের সমস্যা আছে। এক রাত যদি আমি না ঘুমাই তাতে আমি পাগল হয়ে যাবো। সরি বিয়ান, আপনার কথা আমি রাখতে পারলাম না। বউ আমার কথা শোন। বউ আচ্ছা রাগ করতেছস কেন? আমি বুঝলাম না তো, বললাম তো আমি পাহারা দিব। দেন গিয়া পাহারা, আপনারা কে নিষেধ করছে? আমি বুঝলাম না। আচ্ছা তুই কি এই বিষয়টা বুঝতেছস? এই গরুটা যদি আমি বেশি কত টাকা লাভ হইব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝছি, এই গরুটা বেচা যে টাকা লাভ হইব আর কিছু টাকা ভরে তোর একটা চেন কিনে দেব। খুশি এবার? আচ্ছা আমার একটা কথা কোন তো আগে, এই গরুটা কার, কে দিছে আপনারে? কেন বিক্রি করে টাকা দেওয়ান লাগবো? কোনো একটা ঝামেলা তো আছে। কেমনটা লাগে? এই জীবনে কি কম গরু কিনছি, কম গরু বেচছি? কই কোন সময় তো প্রশ্ন করস নাই। এইবার তুই এত খেপলি কেন? কত কারণ আছে, সত্যি কথা কন। আচ্ছা ঠিক আছে কইতাছি, এই গরুটা মেম্বার বলছে বেচা যেতে টাকা দেই। কারণ একটাই, গরুটার একটা কঠিন রোগ হয়েছে, 2-1 দিনের মধ্যে মরে যাবে। আমি জানতাম এমন কিছু একটা হইবে। দেখেন আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনি কাজটা কইরেন না, আপনি কাজটা করতে পারবেন না। কেন করতে পারবো না? কেন? কারণ আছে, আমি কইতাছি আপনারা। দেখেন আপনার যখন যা কইছেন আমি কিন্তু সেটাই করছি, যেমন চলতে করছেন অমনি চলছি। আপনার লগে আমি কষাই পর্যন্ত হয়ে গেছি। আপনারা আমি অনুরোধ করতেছি আপনি এই কাজটা কইরেন না। আপনাদের একটা সুখবর আছে। কি এর সুখবর আছে? আপনি বাবা হবেন। আমি প্রেগনেন্ট। কি? আপনি খুশি হন নাই? হ্যাঁ এটা তুই কি করছস? তুই পোয়াতে হইছস? এই তুই পোয়াতে হইছস কেন? হ্যাঁ তুই যে পোয়াতে হইছস আমার ব্যবসাটা কে করবো? এই তুই বাড়ি বাড়ি নিয়ে মাংস দিতে পারবি না তো? তুই পোয়াতে হইছস কেন? বাচ্চা নষ্ট করে ফেল, নষ্ট করে ফেল, এই বাচ্চা দরকার নাই। বাচ্চা নষ্ট করবো মানে? এগুলো আপনি কি কইতেছেন? একটা মানুষ বাবা হইলে কতটা খুশি হয়, আর আপনি খুশি হন নাই? না আমি খুশি হইতে চাই না, আর বাবাও হইতে চাই না। তুই বাচ্চা নষ্ট করবি, ঠিক আছে? আমার কথাটা তুই শোন, তোর বড় একটা হার কিনে দেব। একটা মেয়ের মা হওয়াটা যে কত আনন্দের সেটা আমি আপনারা বুঝাই কইতে পারব না। এত বছর পরে ওপরওয়ালা একটা বাচ্চা দিছে, আপনি কইতেছেন নষ্ট করতে? আমার জীবন থাকতে আমি বাচ্চা নষ্ট করব না। আমি বলছি নষ্ট করতে, তুই নষ্ট করবি, এটা আমার শেষ কথা। তুই কালকার থেকে বাড়ি বাড়ি কে মাংস দিয়ে আসবি, ঠিক আছে? দেখেন আপনি যা করবেন আমি সব করব, কিন্তু এই কথাটা আমি মানতে পারব না। আমি বাচ্চাটা নষ্ট করতে পারব না। আপনি কালকে সকালে গরুটা ফেরত দিয়ে আসেন। আপনি যদি গরুটা বেচেন আমাকে বাচ্চার অমঙ্গল হইব। আপনি গরুটা ফেরত দিয়ে আসেন। আরে না, আমার বাড়ি আপনার পাইছস নাকি সকালবেলা গিয়ে গরু ফেরত দিয়ে আসবো? আমি গরু ফেরত দিতে পারবো না। তুই বাচ্চা নষ্ট করবি, এটাই আমার শেষ কথা। আমি গরু পাহারা দিতে গেলাম। আমারও শেষ কথা, আমি বাচ্চা নষ্ট করব না, করব না, করব না। বোমা, ও বোমা, কই যাইতেছ বোমা? আরে কই যাইতেছ? আমি আমার বাপের বাড়ি যাইতেছি। বাপের বাড়ি যাইবা ভালো কথা, তাহলে তোমার বাপরে কালকে যাইতে দিলা কেন? আজকে একলগে যাইতা। আমা আমি একেবারে চলে যাইতেছি। একেবারে যাইতেছি মানে? মানে আমি কিছু জানলাম না, শুনলাম না। মানে কি হয়েছে বোমা? আমার তুমি কম বোমা। কেন আপনার পোলা আপনার কয় নাই? বলার দরকার কি? হ্যাঁ আমি তো দাঁড়ায় দাঁড়ায় সব শুনতেছি। আম্মা, আমার বউ মানে তোমার বৌমা বাচ্চা হই, ওরে আমি কইছি বাচ্চা নিস না, বাচ্চা নষ্ট করে ফেল। এখন ওটা টাকা পয়সা রোজগার করার সময়, এখন কি বাচ্চা নেওয়ার সময়? আম্মা তুমি কত? কিন্তু তুই কি করতেছিস মিজা? তুই বাপ হবি, এটা তো খুশির কথা। তুই খুশিতে মিষ্টি বিলাবি, তাহলে তুই কইতাছিস সব সন্তান নষ্ট করার কথা। বৌমা সন্তান নষ্ট করবো না, আর এই বাড়িতেই থাকবো। আচ্ছা আম্মা, আমি কি তোমার পোলা না? হ্যাঁ তুমি আমার পক্ষে কথা না বললে আমার বউয়ের পক্ষ নিয়ে কথা বলতেছো। আমি কারো পক্ষ নিয়ে কথা কইতেছি না, আমি ন্যায়ের পক্ষে কথা কইতেছি।
বৌমা বাচ্চা নষ্ট করব না, আর বৌমা এই বাড়িতেই থাকবো। আমার শুধু তাই না, আম্মা আরো কি করছে জানেন? কি করছে? উনি একটা গরু কিনে আনছে। গরুটা অসুস্থ, কয়েকদিন পরে মারা যাইবো। ওই গরু নাকি মানুষের কাছে আমি বেচবো, ওটা বেচা লাভ করবো, টাকা কামাইবো। আমি পুয়াতি 2 দিন পরে আমার ঘরে একটা সন্তান নেবো, আমি তো ওই সন্তানের এই ওষুধ কামাই খাওয়াইতে পারবো না। দেখছো দেখছো আমার কি কয়? আরে এরকম করলে তো আমি পথে বসে যাবো, আমি কসাইগিরি করা লাগবো না, এই যে সংসার চালানো লাগবো না। আমি এত কিছু জানি না, এত কিছু মানতেও পারবো না। তুই এই জঘন্য কাজ করতে পারবি না, এক্ষুনি তুই গরু ফেরত দিয়ে আসবি। তোমরা পাগল হইলো, আমি পাগল। জানো এই গরুটা যদি বেশি কত টাকা লাভ হইব ধারণা আছে? হ্যাঁ শোন, আমার সাফ সাফ কথা, এই বাচ্চা দুনিয়া তাইব না, নষ্ট কর। আমারও সাফ, আপনার মতো কষাইর লগে আমি আর সংসার করব না। আম্মা আমি গেলাম। বাবা বাবা আমি যাই, ঘরের লোক কিছু না যাইতেছে। আরে ফিরা। আরে ওরে ফিরানোর কি আছে? হ্যাঁ তেজ আমি জানি না, কয়দিন পরে দেখবা লেলাই লাই আবার ফিরে আইবো। কি করতেছিস? মাথা পাগল হয়ে গেছে নাকি? এই মিজান বাবা, কি শুরু করছে? আমি তো কিছু বুঝতেছি না। মা কবিতা, তুই হাতে ব্যাগ, হ্যাঁ ঘটনা কি মা? কথা বলতেছিস না কেন? কি হয়েছে? আব্বা আমি মিজানের বাড়ি থেকে একবারে চলে আইছি, আমি আর সংসার করব না। কি করছ মা তুই? পাগলামি করলে চলবো? হ্যাঁ, আর আমার না অপমান করছে, আমি না হয় না গেলাম। তোর তো তারা কিছু বলে না, কোনো অত্যাচার করে না, তুই কেন চলে আসবি? আব্বা তোমার মেয়ের জামাই শুধু মাংস কাটার কষাই না, সে সত্যি মানুষ রূপী কষাই, মানুষ হত্যা করতে চায় সে। কি করছ মা তুই? তোরে সে হত্যা করতে চাইছে? আব্বা আমি অন্তঃসত্ত্বা, আমার আমার সন্তান নষ্ট করে ফেলতে বলে। শুধু তাই না, মানুষের থেকে একটা অসুস্থ গরু কিনা নিয়ে এসে 2 দিন পরে যেটা মারা যাইব, ওই গরু জবাই করে নাকি ওই গরুর মাংস মানুষের কাছে বিক্রি করবো। আমি তো আমার সন্তানের অসৎ উপায়ে উপার্জন করা টাকা খাওয়ায় বড় করতে পারুন না, তাই আব্বা আমি একবারে চলে আইছি। ওস কি মা, মিজান তো মানুষের কাতারে নাই, ও তো মানুষের তালিকার মধ্যেই পড়ে না। তুই চলে এসে খুব ভালো করছস মা, খুব ভালো করছস। ওই রকম জামাইয়ের কাছে থাকার চেয়ে জামাই ছাড়া থাকা অনেক ভালো। আয় মা তুই ঘরে আয়, আয় মা আয়, আয়। চল 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 চল। হ্যাঁ দাঁড়াবি চল। তুই গরু নিয়ে কই যাইতেছস? কই যাবো মানে? জবাই করবো। আচ্ছা তোমরা কি আমার রুটি রুজি বন্ধ করে দিবা নাকি? বাজান রে, দুনিয়াতে একটা নতুন মানুষ আইতেছে, তুই আর কোনো অন্যায় কাম করিস না বাজান। আমি কি তারে যাইতে কইছি? তাই তো বাপের বাড়িতে গেছে। হ্যাঁ দেখি না কয়দিন বাপের বাড়িতে থাকতে পারে। আরে এত করে বুঝাইলাম যে এখন রূপ যৌবন আছে, এখন টাকা পয়সার ইনকাম করার সময় না, এখন তিনি মা হইবেন তো হোক। আচ্ছা তুমি কও, মা হওয়ার সময় কিছু লেগেছে? বাজান বাজান আমি তোর একটা কথা কই বাজান, মানুষ বছরের পর বছর তাকায় থাকে, অপেক্ষা করে একটু মা বাপ ডাক শোনার জন্য। আল্লাহ তোরে খুশি হয়ে দিতেছে। বাজান তুই এইরকম করিস না, তুই বাচ্চা নষ্ট করিস না, যা তুই বৌমারে নিয়ে আয়, তগো মঙ্গল হইব বাজান। আমার এত মঙ্গলের দরকার নাই, আমার বাচ্চা কাচ্চারও দরকার নাই, আমার দরকার টাকা। টাকাই চাই, এর বাইরে আমি কোনো কিছু চাই না। চল। তুই গরুর কষাই না, তুই একটা জানোয়ার। হইছে চুপ থাক। তুই একটা সীমার। আল্লাহ তোরে কোনোদিন মাফ করবো না, কোনোদিনও না, কোনোদিনও না। জানোয়ার সীমার কোথাকার, সীমার একটা। দাদি আমার কি আমার আব্বার চিকিৎসা করাইবো না? তোর বাপে যে হারামির হারামি, আমার তো মনে হয় না যে তোর চোখের চিকিৎসা ও জিন্দেগিতে করাই। দাদি আমি অন্ধ দেখে কি আমার আব্বা আমার ভালোবাসে না? আমার কত ইচ্ছা আকাশ দেখার, আকাশ বলে নীল রং হয়। দাদি নীল রং কেমন? নীল রং কেমন? নীল রং কেমন আমি তোরে কেমনে বুঝাই দাদু ভাই? তুই আমার এই কথা জিগাইলে আমি তোরে কেমনে বুঝাবো? আমার মুখটা যে পাইটা যায়, আমি যে তোরে বুঝাইতে পারতেছি না নীল রং কেমন। আমি তোরে বুঝাইতে পারতেছি না দাদু ভাই।
নীল রং কেমন হয়? কে বলছে আমি তোমার ভালোবাসি না? আমি আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার অনেক ভালোবাসি আব্বা। আমি 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 তোমার চিকিৎসা করাবো, তুমি চোখে দেখবা, তোমার চোখের পরে আমি ফিরাই দেবো। আমার যা সম্পত্তি আছে সব কিছু বেঁচে হইলে আমি তোমার চিকিৎসা করাবো আব্বা, চিকিৎসা করাবো। আব্বা সবাই কয় তুমি বলে কসাই, সন্তানের কাছে কি বাপ কসাই হয়? হ্যাঁ না রে বাপ, আমি 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 কষাই না, আমি কষাই না। আমি ভুল করছি, অন্যায় করছি, আমি তোর দিকে নজর দেই নাই। আরো আগে তোর চিকিৎসা করা দরকার ছিল। আমি আমি তোর চিকিৎসা করবো, তুই চোখে দেখবি। তুই আকাশ দেখতে চাইছিস না? আকাশ দেখতে পারবি, আকাশের রং নীল, এটা দেখতে পারবি। আম্মা আমি যেমনি হোক আমার ছেলের চিকিৎসা করাবো, আমার জমি জামা যা আছে সব বেচে দিব, কিন্তু আমার ছেলের আমি চিকিৎসা করাবো, তুই চোখে দেখতে পারবি। দাদু ভাই, দাদু ভাই তুমি চোখে দেখতে পাবা, আকাশ দেখতে পাবা, আকাশ নীল রঙের, এটাও দেখতে পাবা। আমি কি দেখলাম, কি দেখলাম? আমি আমার সন্তান অন্ধ, আমি অন্যায় করছি, আমি ভুল করছি, আমি পাপ করছি। আমি আমি আর রোগা করে বেসুম না, আমি এই পাপ করুম না। আমার সন্তান যদি হয়, তাহলে যদি অন্ধ হয়, আমি আর এই পাপ করবো না। ও মা, আমি অন্যায় করছি, আমি আর এই অন্যায় করবো না। আল্লাহ, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। আমি কবিতারে নিয়ে আসবো, কবিতারে ফিরে নিয়ে আসবো। আমি আপনারা আমার বাড়িতে আইছেন কবিতারে নেওয়ার জন্য, কিন্তু আমি যাই না শুনে একটা মানুষরূপী কসাইয়ের কাছে আমার মেরে দিতে পারি না। আব্বা আমার ভুল হয়ে গেছে, আর ভুল হইব না আব্বা। মিজান কথা ঠিক কইরা বল, কবিতারে তুই আর কোনোদিন অশান্তি দিবি না, ওর সাথে কোনো অন্যায় করবি না। আপনি আর কোনো কথা কইেন না, এই আপনাদের মতো লোকজনের কারণেই আমাকে মতো কষারা খারাপ হয়। আপনি আমারে রোগা গরু দিছিলেন না? হ্যাঁ, লোভ দেখাইছেন না আপনি? আপনি তো আমার লোভ দেখাইছেন। হ্যাঁ কথা সত্য মেম্বার কাকু, আপনি মেম্বার আমাকে এলাকার একজন জনপ্রতিনিধি হয়ে আপনি এই একামটা কেমনে করলেন? হ্যাঁ, আপনি জানেন আপনার যে গরুটা ওইটা রোগা, তারপরে জানি না হইনা এই গরুটা আপনি মিজানরা দিয়েছেন জবাই করে মাংস বিক্রি করতে, এটা কি আপনি ঠিক করছেন? তার মানে নাটের গুরু আপনি? হ্যাঁ। মা, আমি তোমার কাছে আইছি তোমারে নিতে, তুমি আমারে ফিরাইয়া দিও না মা। আম্মা, কোন অন্তঃসত্ত্বা মাইয়া কি কখনো চায় নিজের স্বামীর বাড়ি ছেলে বাপের বাড়িতে থাকতে? আপনার ছেলের সাথে বিয়ে হওয়ার পর থেকে কত কিছুই না সহ্য করছি। সে টাকা কামানোর জন্য আমাদের দোকানে বসাইছে, কষাইগিরি করাইছে আমাদের দিনে, মানুষের বাড়িতে বাড়িতে মাংস পাঠাইছে 2 টাকা লাভের লেগা। আমি সব করছি, এতগুলা বছর ধরে তার সব কথা মাইনা চলছি। উপরওয়ালা যখন আমগো ঘরে একটা নিয়ামত দিছে, তখন আপনার এই ছেলে আমারে কয় বাচ্চা নষ্ট করে ফেল, ব্যবসা হইব না, নাইলে ব্যবসা কে করবো? এতগুলা বছর ধরে এত কিছু করার পরে যে লোক নিজের ব্যবসার স্বার্থে, টাকার স্বার্থে নিজের সন্তানকে বাইরে ফেলতে চায়, তার ঘরে আমি কতটুকু নিরাপত্তা ঘুমাবে কোন আপনি? বউ, সত্যি আমি ভুল করে ফেলাইছি। একটা সন্তান যে আল্লাহর কত বড় নিয়ামত আমি আগে বুঝতে পারি নাই। আমি তোমার কথা দিতেছি, আমি এখন থেকে তোমার দিয়ে আর কষাইগিরি করাবো না। আমি একদম সৎভাবে কষাইয়ের কাজ করবো। খালি একটাবার আমার সুযোগ দাও। মারে, সবাই যখন এত করে কইতেছে, আর একটাবার সুযোগ দেওয়া। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি এই রকমের কাজ আর কোনোদিন করুম না। কবিতা, তুমি মিজানরে আর একটা শেষ সুযোগ দাও।
কবিতা, কবিতা, সত্যি আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুল স্বীকার করছি। আমি কথা দিতেছি আর কোনোদিন এই অন্যায় করবো না। তুমি চলো। আব্বা, কবিতাটা নিয়ে গেলাম, চলো।